হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ট্রেলার নিয়ে। এটার জন্য যে কবে থেকে ওয়েট করেছিলাম তার কোনো ঠিকানা নেই। সত্যি কথা বলতে গেলে সবচেয়ে বড় কারণ হচ্ছে, আমি বলেছি এর আগে অনেকবার যে আমি অক্ষয় কুমারের বড় ফ্যান, এবং প্রত্যেকটাই যারা ফ্যান তারা চায় তাদের স্টারের থেকে বা সুপারস্টারের থেকে এমন কিছু একটা দেখতে যেটা বড় পর্দা দেখে ভাই সিটি মারতে ইচ্ছে করবে। এবং অক্ষয় কুমার হচ্ছে ওজি অ্যাকশন হিরো। 90s টাইমে অক্ষয় কুমার অ্যাকশনের দিকটাকে ভয়ঙ্করভাবে টেনে নিয়ে গেছিল। এবং ওই যে মার্শাল আর্ট, পা দিয়ে অ্যাকশন, আগে কি হতো হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট আমরা দেখেছি, যেটা সুনীল শেট্টিও করেছে, অজয় দেবগানও করেছে, আরো অনেকে করেছে। কিন্তু মার্শাল আর্ট সেটাকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়া, সেটা কিন্তু অক্ষয় কুমার করেছিল। পরবর্তীকালে নিজের যে জনরাটা সেটা পাল্টে ফেলে কমেডিতে যায়, রোম্যান্স করে, থ্রিলার করে, কিন্তু পিওর যে অ্যাকশন মুভি, এই মেঘলারি তুয়ানারির মতো বা ওই টাইপের যে সিনেমাগুলো, যেগুলো আমরা অক্ষয় কুমারকে থেকে অভ্যস্ত বা বলা যেতে পারে ছোটবেলা আমাদের কেটেছি, সে অক্ষয় কুমারকে বহুদিন মিস করছিলাম। সূর্যবংশীতে খানিকটা পেয়েছিলাম অবভিয়াসলি। তো এই সিনেমাটা কিন্তু আমরা সেই অক্ষয় কুমারকে, দা ওজি অ্যাকশন হিরো অক্ষয় কুমারকে কোথাও গিয়ে পেতে চলেছি। এবং এই দুজনের একটা বড় কামব্যাক কিন্তু দরকার রয়েছে, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। আমি আগেও বলেছি টাইগার শ্রফকে যদি অভিনয়ের সুযোগ দেওয়া হয়, টাইগার শ্রফ ফাটিয়ে দেয়। বাকি 1-2 ভালো ছিল, ভালো স্টোরি ছিল, ভালো পারফরমেন্স দিয়েছিল, ওয়ার্ডে ভালো অভিনয়ের জায়গা ছিল, ভালো অভিনয় করেছিল। এই সিনেমাটাতেও কিন্তু টাইগার শ্রফের অভিনয়ের দারুণ জায়গা রয়েছে, অক্ষয় কুমারেরও। এবার ট্রেলারের আমি ভালো দিক খারাপ দিকে আসি। প্রথম যেটা বলবো, ভিলেনকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ট্রেলার জুড়ে, দারুণ, দেখার মতো, দেখার মতো প্রেজেন্ট করা হয়েছে। এটা টিজারও আমার ভালো লেগেছিল, ট্রেলারও ভালো লেগেছে, যে আগে হিরো ফিরোর এন্ট্রি ফেন্ট্রি ওইসব না দিয়ে ভিলেনকে বেশি করে দেখানো, কারণ এখন কিন্তু ওটাই বেশি ইম্পর্টেন্ট। হিরো ফিরোর এন্ট্রির থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট যে ভিলেন কেমন। তা এটা এটা এখন লোকে পছন্দ করছে। তো এই যে ট্রেলারটায় পৃথ্বীরাজ সুকুমারকে যেভাবে প্রেজেন্ট করে, যেমন সবথেকে পজিটিভ দিক কি, তার লুক কিন্তু এই যে যে ট্রেলারটা এনেছে তাতেও কিন্তু রিভিল করা হয়নি, তার প্রপারলি লুকটা কি, মাস্কের পেছনে ওর লুকটা কিরকম এখানেও কিন্তু দেখানো হয়নি। এটা একটা বিরাট পজিটিভ দিক, কারণ ওকে দেখার জন্য একটা এক্সাইটমেন্ট কিন্তু রয়েছে যে ভিলেনটা কতটা পাওয়ারফুল। তো ভিলেনের পাওয়ার যেভাবে শুরুতে দেখানো হয়েছে সেটা দেখার মতো। তো স্টোরি যেটুকু যা বোঝা যাচ্ছে, পৃথ্বীরাজ সুকুমারের চরিত্রটা কোনো একটা কারণের জন্য বদলা নিতে চাইছে ভারতের থেকে, সেটার কারণটাও দেখানো হয়নি কি, এটা একটা ভালো দিক। বড় ট্রেলার করা হয়েছে কিন্তু স্টোরি কিন্তু একটুখানিও বুঝতে দেয়নি, এটা একটা দারুণ ব্যাপার। আর এখানে দেখানো হচ্ছে পৃথ্বীরাজ সুকুমার ভারতের একটা বিরাট বড় ওয়েপন নিজের কাছে নিয়ে রেখে গিয়েছে, এবং ওটা কিভাবে আনতে পারবে ভারতের রেরা, সেটা নিয়ে হচ্ছে বেসিক্যালি গল্প। এবং করতে পাঠানো হচ্ছে দুজন সেনকি অফিসারকে, একটা হচ্ছে অক্ষয় কুমার, একটা হচ্ছে টাইগার শ্রফ। তারা দুজন হচ্ছে কি বলবো, কারোর কথা শোনে না, নিজেদের মতো করে লড়াই করে, এবং ওকে হারাবার জন্য এমন দুজন কিন্তু লোককেই দরকার রয়েছে, যারা দুজন হচ্ছে সানকি, ভিলেনও সানকি, এই দুজনও সানকি। তো লড়াইটা কিন্তু জমাটি হয়েছে, এবং এই দুজন আলাদা আলাদা জায়গা থেকে এসছে। তো এদের দুজনের মধ্যে এ যেহেতু সিনিয়র, অক্ষয় কুমার একটা নিজস্ব ইগো রয়েছে, ওর কথা না শুনলে ও রেগে যাচ্ছে। আবার টাইগার শ্রফের একটা নিজস্ব ইগো রয়েছে, কারণ ও দারুণ অ্যাকশন করে, এটা ওটা করে। তো যে কারণে কি হবে, কমেডিটাও কিন্তু খুব ভালো ওয়ার্ক করবে। তো আপাতত যদি ট্রেলারটা নিয়ে আমি কথা বলি, ট্রেলারটার অ্যাকশন ভিজুয়াল দুর্দান্ত হয়েছে। কোনো অংশে যদি আপনি ট্রেলারটা যদি মিউট করে দেন, আর যদি অক্ষয় কুমার ফাইগার সব মিলিয়ে যদি আপনি যদি ট্রেলারটা সাউন্ড ছাড়া দেখেন, আপনার মনে হয় আপনি হলিউডের কোনো ট্রেলার টিজার দেখছেন। অ্যাকশন সেই লেভেলের হয়েছে, অ্যাকশন দুর্ধর্ষ, দেখার মতো অ্যাকশন হয়েছে, ফাটাফাটি অ্যাকশন হয়েছে। সেটা অক্ষয় কুমার করুক, সেটা টাইগার শ্রফ করুক, বা ভিলেনের দিক থেকে হোক, অ্যাকশন দুর্দান্ত হয়েছে। অ্যাকশন নিয়ে কোনো কথা হবে না। এবং পূজা এন্টারটেনমেন্টের কাজে যেরকম আমরা ভিএফএক্স অন্য সময় দেখেছি গণপত বা অন্যান্য সিনেমায়, তার তুলনায় ভিএফএক্সে তারা প্রচুর টাকা ঢেলেছে। এবং আলিয়া আব্বাস ব্যাপারে আমি বলেছি যে সিনেমার প্রেজেন্টটা দুর্দান্ত করে। তো এই সিনেমাটা কিন্তু প্রেজেন্টেশনটা দুর্দান্ত হয়েছে। লোকে বড় পর্দায় এখন যে ধরনের সিনেমা দেখতে চাইছে, এই সিনেমায় সবকিছু রয়েছে। তো কিভাবে ও মানে যে আর কি রোবটিক যে ব্যাপার-স্যাপারগুলো কিভাবে করে সেটাও ট্রেলারের মধ্যে দেখানো হয়নি। কিভাবে, কি কারণে ও করছে সেটাও ট্রেলারের মধ্যে দেখানো হয়নি। আর এরা কিভাবে জিনিসটাকে ফিরিয়ে আনবে, বা এদের মধ্যে আবার কি হবে, কারণ লাস্টে দেখানো হচ্ছে কিন্তু অক্ষয় ভার্সেস টাইগার একটা জোরদার লড়াই হচ্ছে। দেখার মতো লড়াই হচ্ছে। রীতিমতো দুজনের মধ্যে ফাইট হচ্ছে। তো আমি বলেছিলাম তোমাদেরকে আগে একটা ভিডিওতে এরকম একটা জায়গা থাকবে সিনেমার মধ্যে। তো ট্রেলারের লাস্টে কিন্তু ঠিক তাই দেখানো হয়েছে। দুজনের মধ্যে আবার ফাইট শুরু হয়েছে। তো সেটার কারণ কি? তাহলে কি কোনোভাবে কি অক্ষয় কুমার বা টাইগার শ্রফ কোনো একজনকে ভিলেন বানিয়ে দেওয়া হবে সিনেমার মধ্যে? কোনো এআই এর মাধ্যমে কোনো কিছু করে? কারণ ভিলেন কিন্তু ভয়ঙ্কর বুদ্ধিমান। অ্যাকশনের থেকে বেশি ভিলেনের বুদ্ধি এখানে। এবং এরকম একটা চরিত্রে পৃথ্বীরাজ সুকুমার বিরাট ব্যাপার হবে। কারণ পৃথ্বীরাজ সুকুমার পারফরমেন্স দিতেই জানে। এবং তার সঙ্গে তো অক্ষয় টাইগার রয়েইছে। তো অ্যাকশন থেকে শুরু করে ভিএফএক্স সবকিছু দেখতে ভালো লাগছে। বেসিক্যালি বাইকের যে সিকোয়েন্সটা, চেস সিকোয়েন্সটা দুজনের মধ্যে এটা হচ্ছে, ওটা তো দেখার মতো করেছে। ব্রিজের উপর দেখবেন একটা বাইক সিকোয়েন্স রয়েছে, দুজন চালিয়ে চালিয়ে যাচ্ছে, ওটা দুর্দান্ত দেখতে করেছে। প্লাস বাদবাকি যে অ্যাকশন সিকোয়েন্সগুলো যেরকম জায়গায় হচ্ছে, যে বিরাট গ্র্যান্ড যে স্কেল, সিনেমার শুরু থেকে শেষ অব্দি আমরা দেখুন না, যেভাবে অ্যাটাক করছে, যেভাবে ওর ওয়েপন টোয়েপন নিয়ে একটা বিরাট কিছু তৈরি করেছে। আরেকটা ব্যাপার দেখলাম, সোনাক্ষী সিনহাকে কিন্তু ইউজ করা হচ্ছে। ভালো করে দেখবেন একটা জায়গাতে রয়েছে, সোনাক্ষী সিনহাকে কিন্তু ইউজ করা হচ্ছে। তার মানে ওর পার্টটা কিন্তু এখানে কিন্তু রিভেল করা হয়নি যে ওই মেয়েটা কে, সোনাক্ষী সিনহা কে এখানে, সেটাও কিন্তু রিভেল করা হয়নি। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। আমার তো মনে হচ্ছে কমেডিটাও বেশ ভালো ওয়ার্ক করবে, যেমনটা আমরা আগে অক্ষয় কুমার বা আমাদের সৈফ আলী খানের সিনেমায় দেখতাম। দুজনের মধ্যে একটা লড়াই, সিনেমার মধ্যে ড্রামা, অ্যাকশন সবকিছু রয়েছে, কিন্তু একটা কমেডি থাকতো। আমরা মেঘলারি তুয়ানারিতে দেখেছি অক্ষয় কুমার সৈফ আলী খানের মধ্যে। তো সেরকম যদি কমেডিটাও থাকে, সেটাও ভালো হবে।
কিন্তু বেসিক্যালি যে অ্যাকশনটা যেটা বড় পর্দায় দেখার জন্য যাওয়া এবং এটা আইম্যাক্স এবং 3D তেও রিলিজ করে, তো 3D তে কিন্তু দেখতে দারুণ লাগবে কারণ অ্যাকশন দুর্দান্ত হয়েছে এবং দুজনের যে প্রেজেন্টেশন বা এন্ট্রি বা ডায়লগ, অক্ষয় কুমারের ডায়লগ রয়েছে জিসকা পুরানা খিলাড়ি মে হু ভাই, ফ্যান মোমেন্ট সত্যি কথা বলতে গেলে গুজবাম্পস হয়েছে। তো অনেকদিন পর মনে হচ্ছে অক্ষয় কুমার কিছু একটা করে দেখাবে, টাইগার শ্রফ কিছু একটা করে দেখাবে, কিন্তু ভিলেন সব থেকে বড় চমক। ভিলেন যদি ফাটাফাটি হয় এই সিনেমায়, স্টোরি যদি ফাটাফাটি হয়, সেই সব কমেডি ফমেডি সব কিছু ওয়ার্ক করে, এই সিনেমাটা ভয়ঙ্কর বিজনেস করতে চলেছে, দুর্দান্ত বিজনেস করতে চলেছে, হতেও পারে হয়তো এই বছরের হাইয়েস্ট গ্রসারও হয়ে যেতে পারে যদি সব কিছু ঠিক থাকে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। আমার কিন্তু ট্রেলারটা দারুণ লেগেছে, যেমন এক্সপেকটেশন ছিল ঠিক তেমনই, অ্যাকশন দেখার মতো হয়েছে। অক্ষয় কুমারকে বহুদিন পর ভালো লাগছে, টাইগার শ্রফকেও। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা কমেন্ট করে জানাও। আর যদি এই চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার। আর এই সিনেমাটা কিন্তু কোথাও গিয়ে মির্জা এবং ময়দানকে জোরদার চাপে পড়লো, কারণ ময়দান ঈদের সিনেমাই নয়, আর মির্জা শো পাওয়ার ক্ষেত্রে বড় চাপে পড়বে, কারণ এটা 3D এবং আইম্যাক্সে যেহেতু রিলিজ করছে, ভালো রকম শো পাবে। তো সবার কপালেই কিন্তু দুঃখ রয়েছে এই সিনেমাটার জন্য, এটা নিয়ে কোনো সন্দেহ কিন্তু নেই। তো দেখা যাক ফাইনালি কি হয়। ঈদের লড়াই কিন্তু জমে গেল এই ট্রেলারটা অন্ততপক্ষে আসার পরে। তো এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে।